হচ্ছে দেখা যায় যে আমরা কোথাও বসলে মশা আমাদেরকে কামড় দেয়, ওই অবস্থা অজু করার পর আমরা মশা মারলে দেখা যায় সেখানে অনেক রক্ত বের হয়। ওই অবস্থা অজুর কোনো সমস্যা হবে কিনা, বা কতটুকু পরিমাণ মশার থেকে রক্ত বের হলে অজু ভেঙে দেবে? জি জি দর্শক ধন্যবাদ। জি, মশার রক্ত বক্ষণের কারণে মানে মশার রক্ত টানার কারণে উজু ভাঙবে না। এমনকি মানুষের শরীর থেকে রক্ত বের হলে উজু ভাঙবে কিনা এটা নিয়েই ইমামদের মধ্যে মতভেদ আছে। হানাফি মাযহাব মতে শুধুমাত্র উজু ভেঙে যাবে, অন্য মাযহাব মতে রক্ত বের হলে উজু ভাঙবে না। তো ফলে উজু ভাঙার ব্যাপারে সুনির্দিষ্টভাবে এটা তাবেঈদের ফতোয়া পাওয়া যায় বা সাহাবীদের দু একজনের ফতোয়া পাওয়া যায়। জমহুর উলামায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের কোনো বর্ণনা পাওয়া যায় না যে রক্ত বের হলে উজু ভেঙে যাবে। তো সেক্ষেত্রে মশার রক্ত তো এত অল্প পরিমাণ, এবং হানাফি মাযহাব মতেও রক্ত বেরিয়ে যদি গড়িয়ে পড়ে তাহলেই কেবল বেশি রক্ত বের হলেই অজুটা ভাঙবে। তবে কোনো ব্যক্তি যদি মশা মারে আর মশার থেকে যদি পর্যাপ্ত রক্ত বেরিয়ে ওই স্থানে রক্ত লেগে যায় তাহলে কিন্তু ওই স্থানটা নাপাক হয়ে যাবে, এটা ধুইতে হবে, ওই জায়গাটা ধুয়ে নেবে, তার উজু ভাঙবে না আশা করি। জি ধন্যবাদ স্যার।